মানে খুব কম জায়গা জুড়ে দয়ানন্দ সেন দেবতা বললেন ভেঙে দাও, এত অল্প জায়গায় আমার ঠাকুর বসতে পারে না, আমার ঠাকুর বসবে এই প্রাঙ্গণ জুড়ে। এই যে স্বাধিকারের ডাক, এই ডাকটি দিয়েছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে আজ থেকে প্রায় 116 বছর পূর্বে 1911 সালে ঢাকায় নমসূত্র সম্মেলন সংগঠিত হয়েছিল। এই সম্মেলনে গুরুচাঁদ ঠাকুর সভাপতিত্ব করেছিলেন। সভাপতি হিসেবে তাকে মেনে নিতে পেরেছিলেন না বর্ণবাদী গোষ্ঠী। যখন মেনে নিতে পেরেছিলেন না, তখন ডক্টর C.S. স্মিথ সেই সময় ছিলেন এবং C.S. স্মিথ বললেন যে এই শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, এবং সেই 1911 সালে প্রথম ভগবান উচ্চারিত করেছিলেন, গুরুচাঁদ ঠাকুরের বিশেষণ প্রথম যুক্ত করেছিলেন ভগবান হিসেবে 1911 সালে এই সময় বসে, যে ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর শুধু নমজাতির পিতা নন, অথবা নমজাতির পিতা নন, সমগ্র মানব জনগোষ্ঠীর পিতা। সমগ্র মানব জনগোষ্ঠীর পিতা C.S. স্মিথ বলেছিলেন, অর্থাৎ আপনি যে বাধা দিচ্ছেন, আপনারও পিতা, আপনার উদ্ধারকর্তা, আপনারও মুক্তিদাতা এই শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। উনি গুরুচাঁদ ঠাকুরের মাহাত্ম বললেন, উনি থেমে গেলেন এবং ওই গুরুচাঁদ ঠাকুরের সভাপতিত্ব ওই মেনে নিলেন বর্ণবাদী হিন্দুরা। আজকে আমরা বর্ণবাদের বাহিরে ছিলাম, আজকের বাহিরে গত 100 বছর আগে বাহিরে ছিলাম। আজকে কেউ কেউ মনে করে এই বর্ণবাদের ভিতরে ঢুকিয়ে একটা শোষণ নিপীড়ন নির্যাতনের যাতা করে আমারও বলতে চাই শূদ্র হিসেবে। আচ্ছা, আমরা তো শূদ্র না, আমাদের শূদ্র তো কখনো ছিল না। আমরা আমাদের নির্যাতিত, নিষ্পীড়িত, অবহেলিত, শোষিত, বঞ্চিত এই যে জনগোষ্ঠী আমাদের বলতে থেকে মুক্তি দিয়েছে না গুরুচাঁদ ঠাকুর, এই যে মুক্তি দিয়েছে, মতু হিসেবে পরিগণিত হলাম। এই মতু আন্দোলনের প্রথম ডাকটি যখন স্বাধিকারের ডাক দেয়, এই স্বাধিকারের ডাকের পরে আমরা 1932 সালে স্বাধীনতা ঘোষণা হয়েছিল। এই ব্রিটিশ হচ্ছে গিয়ে রাউন্ড টেবিল বৈঠকে আমাদের সাইমন কমিশনার নেতৃত্বে যখন বসেছিল রাউন্ড টেবিল বৈঠক, সেখানে আমাদের ঘোষণা দিয়েছিল স্বাধিকারের। 4 দিন মাত্র স্বাধীনতা ছিল এই জাতির। এরপর আবার ওই মহাত্মা গান্ধীর নেতৃত্বে কোনো ব্যক্তি আমাদের দুলিশ্বাস করে দিয়েছিল সেই স্বাধিকারের স্বাদ। এরপরে